গুড মর্নিং বন্ধুরা। আজকে সানডে, তাই আমি সকালে একটু পিৎজা বানিয়েছি, পনির পিৎজা। বাড়িতেই বানাই, ভালোই হয় মোটামুটি খেতে। বাড়িতে বানালে অনেকগুলো বানানো যায়, দুটো বানানো যায় বড় বড় পিৎজা। এবারে আমি রান্নাঘরে চলে যাই, একটু ঝিঙে আলু পোস্ত করব। আমি একটু 5 ফোড়ন প্রথমে দিই। এবারে ওই কেটে রেখেছিলাম ঝিঙে আলুগুলো, ওগুলো একটু ভেজে নিচ্ছি। আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খান না, ওনার জন্যে ঝিঙে আলু পোস্ত করছি, আর আমাদের এরপরে চিকেন করব। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর পোস্ত যখন বাটি তখন কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিই, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। একটু নুন দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে নিই ভালো করে। যখন ভালো করে নাড়া হয়ে যাবে, একটু আলু ঝিঙেগুলো ভালো করে কিছুক্ষণ নেড়ে নিলে ভালো লাগে খেতে। আমি পোস্তটা আগেই পেস্ট করে রেখেছি গ্রাইন্ডারে। এই দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। ভাজা হলে একটু জল বেরোয়। এই দেখো আমি আগেই পেস্ট করে রেখেছি পোস্তটা গ্রাইন্ডারে। এবারে ওটাকে দিয়ে দিচ্ছি। আর লাস্টে একটু ওটার মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটা ঢেলে দিই। এই দেখো অনেকটা হয়ে এসেছে, হয়ে গেছে পোস্তটা। এবারে আমি চিকেনটা করে নিচ্ছি। আমি চিকেনটাকে প্রথমে একটু ভেজে নিই। একটু ভেজে নিলে চিকেনটাও একটু নরম হয়। দেখো এবারে চিকেনটাকে একটু ভেজে নেব, তাহলে কিছুটা চিকেনটাও একটু ভাজা হতে হতে কিছুটা নরম হয়ে যায়। তারপরে আমি পেস্ট করা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এই পেঁয়াজ আছে, এদিকে একটা ডিম সেদ্ধ বসিয়েছি। পেঁয়াজ বাটা এই চিকেনটা হয়ে গেছে, ভালো করে কষিয়ে টষিয়ে তারপরে চিকেনটা হয়ে গেছে। একটু কাসুরি মেথি লাস্টে ছড়িয়ে দিয়েছি, একটু হালকাই করেছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ব্যালকনিতে বসে আছি। ভালো লাগে দেখতে।
চারিদিক দেখা যায়, সুন্দর লাগে। এবারে আমি একটু পাইনঅ্যাপেল জুস বানিয়েছি। এই যে পাইনঅ্যাপেল জুসও খেতে খুব ভালো লাগে। এখন তো খুব পাইনঅ্যাপেল উঠছে। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব